আজকে এই পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে মুনাফা। এই মুনাফা অধ্যায়ের অনুশীলনী 2.1 আজকে আমাদের পর্ব হচ্ছে 7 নাম্বার এবং এই 7 নাম্বার পর্বে 7 নাম্বার অঙ্কটা সুন্দরভাবে সমাধান করব। তো সময় যদি আরো বেশি থাকে তাহলে 8 নাম্বারটা সমাধান করব, কারণ ভিডিও বেশি বড় হলে তোমরা পছন্দ করো না। এর আগের পর্ব যারা দেখুনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সকল ক্লাস দেওয়া আছে, তোমরা দেখে নিও। তো 7 নাম্বার উদ্দীপকটা হচ্ছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে। তার মানে আমাকে বের করতে হবে বার্ষিক শতকরা কত, তার মানে বার্ষিক শতকরা বের করতে হবে, অর্থাৎ মুনাফার হার বের করতে হবে। এখন এই জায়গার মধ্যে কিন্তু ক্লু দেওয়া আছে যে মুনাফায় কোনো আসলে, তার মানে এখানে আসল দেওয়া নাই। কি দেওয়া নাই? আসল কত টাকা সেইটা দেওয়া নাই, সেটাকে আমরা মনে মনে ধরে নিব। 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে। মুনাফা আসলে দ্বিগুণ হবে। তো যেহেতু এখানে কোনো আসলে অর্থাৎ আসল কত টাকা এইটা উল্লেখ নাই, সেই জন্য আমরা ধরে নিব আসল 100 টাকা হলে, ধরে নিব কি আসল 100 টাকা হলে 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ। 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ। তো মুনাফা আসলে দ্বিগুণ কত টাকা হবে? 100 গুণ, যেহেতু দ্বিগুণ বলছে 2 দ্বারা গুণ করতে হবে। তো 2 দ্বারা গুণ করলে কত টাকা আসবে? 100 দুগুণে 200 টাকা। এখানে যে আমরা 200 টাকা পেলাম, এটা হচ্ছে মুনাফা আসলে, অর্থাৎ মুনাফা আসল মিলিয়ে 200 টাকা। তো 200 টাকা যদি এখানে মুনাফা আসলে মিলিয়ে হয়, তাহলে এই মুনাফা আসল থেকে যদি আমি আসল 100 টাকা বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? মুনাফা পাবো। তাহলে আমরা লিখবো মুনাফা সমান, এই মুনাফা আসলে হচ্ছে 200, তার থেকে আমরা বিয়োগ করব হচ্ছে আসল টাকাটা বিয়োগ করে দিব। তো 200 থেকে যদি আমরা 100 বিয়োগ করি, আমরা কত টাকা পাবো? 100 টাকা পাবো। তাহলে আমাদের মুনাফা হচ্ছে 100 টাকা। আর আমাকে কি বের করতে হবে? এখানে বার্ষিক শতকরা কত পার্সেন্ট, ওই পার্সেন্টের মান বের করতে হবে। তো এইটাকে আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে সূত্রের সাহায্যে আর একটা হচ্ছে সূত্রের সাহায্যে ছাড়া। আমি এখন সূত্রের সাহায্যে ছাড়া করব, পরবর্তীতে সূত্র দিয়ে কিভাবে করতে হয় এইটাও তোমাদেরকে আমি এখন শিখাই দিব। তো দেখো আমাদের আসল কত? 100 টাকা। তাহলে আমরা লিখব 100 টাকা। 100 টাকা কয় বছরের? 8 বছরের। 100 টাকা কয় বছরের? 8 বছরের। তাহলে লিখব 100 টাকা 8 বছরের, 8 বছরের মুনাফা। 100 টাকা 8 বছরের মুনাফা আমরা কত পেলাম? মুনাফা হচ্ছে 100 টাকা। তাহলে লিখব 100 টাকা। তাহলে আমরা কি লিখলাম? 100 টাকা 8 বছরের মুনাফা 100 টাকা। অতএব 100 টাকা 1 বছরের মুনাফা। আমাদের বলছে কিন্তু বার্ষিক শতকরা, বার্ষিক মানে কি 1 বছরে। তো এই জন্য আমরা লিখবো 8 বছরের নিচে 1 বছরে লিখবো 1 বছরের মুনাফা সমান, তো এই 8 কোথায় যাবে? নিচে যাবে, আর 100 কোথায় যাবে? উপরে যাবে। টাকা। এখন এইটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে কি হয়? এই 8 ভাগের 100 কে আমরা 4 দ্বারা কাটাকুটি করতে পারি। তাহলে 8 এর মধ্যে 4 কয়বার যায়? 8 এর মধ্যে 4 যায় 2 বার, আর 100 এর মধ্যে 4 কয়বার যায়? 25 বার যায়। তাহলে আমরা পেলাম সমান 2 ভাগের 25 টাকা। এখন আমরা এটাকে আছে অপ্রকৃত ভগ্নাংশ, আমরা চাইলে কিন্তু এটাকে কি বানাতে পারি? মিশ্র ভগ্নাংশ বানাতে পারি। কিভাবে? দেখো মিশ্র ভগ্নাংশ আমরা কিভাবে বানাবো, আর এটাকে কিন্তু আর কাটাকুটি করা যায় না। 25 কে আমরা 2 দ্বারা ভাগ করব। তো 25 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? 12 দুগুণে 24, বিয়োগ করলে কত আসবে? 1। তো ভাগফলটা আমরা যদি সমস্ত হয় তাহলে 12 সমস্ত, ভাগশেষটা যাবে লবে, আর আগে হর যত ছিল তত। যেহেতু বলছে বার্ষিক শতকরা, সেই জন্য এখানে পার্সেন্ট লাগাতে হবে। কি লাগাতে হবে বলছি? পার্সেন্ট। আচ্ছা আমরা পার্সেন্ট উত্তর লেখার সময় লিখব। তো এই হচ্ছে আমাদের 100 টাকা 1 বছরের কি মুনাফা, অর্থাৎ বার্ষিক শতকরার মান। সেই জন্য আমরা লাস্টে রেখে দিব অতএব। কি লিখবো? অতএব মুনাফা, অতএব মুনাফা 12 সমস্ত 2 ভাগের 1%, এবং এটি হচ্ছে কি আমাদের উত্তর।
এখন এইটা তো আমরা করলাম হচ্ছে সূত্র সারা, এটাকে চাইলে আমরা সূত্র দিয়ে করতে পারি। তো আমি একটাবার আবার বলে দিচ্ছি যে আমরা প্রথম এখানে কোনো আসল দেওয়া নাই, আমরা মনে মনে আসল 100 টাকা হলে 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ বলছে, তাহলে 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ, 100 কে 2 দ্বারা গুণ করলে 200 টাকা আসবে। এই 200 টাকা হচ্ছে মুনাফা আসল দুইটা মিলায়া। আমি যদি এই মুনাফা আসল থেকে যদি আসল 100 টাকা বাদ দিয়ে দিই তাহলে আমরা মুনাফা পাবো। তাহলে আমরা লিখবো মুনাফা সমান 200 বিয়োগ 100 সমান 100 টাকা। এখন 100 টাকা, এই 100 টাকার কয় বছরের, 8 বছরের মুনাফা কত টাকা, 100 টাকা। তাহলে 100 টাকার 1 বছরে, কেন 1 বছরে বের করব, বলছে বার্ষিক শতকরা কত, বার্ষিক মানে 1 বছরই বের করতে হবে, বার্ষিক দ্বারাই বোঝানো হচ্ছে 1 বছর। তাহলে 1 বছরের মুনাফা সমান 8 যাবে নিচে, 100 যাবে উপরে। এটাকে আমরা 4 দ্বারা কাটাকুটি করতে পারি। 8 এর মধ্যে 4 যায় 2 বার, 100 এর মধ্যে যায় 25 বার, তো 2 ভাগের 25, এটা আছে অপ্রকৃত ভগ্নাংশ। আর আমরা জানি অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হয়, তো মিশ্র ভগ্নাংশে আমরা রূপান্তর করে আসলো এইটা, তাহলে আমরা লিখবো অতএব মুনাফা এত %। তো এখন এটা সূত্রের সাহায্যে কিভাবে করবা এটা তোমাদেরকে এখন শিখিয়ে দিচ্ছি। দেখো সূত্রের সাহায্যে কিন্তু সহজেই আছে। যদি আমরা সূত্রের সাহায্যে করতে চাই তাহলে আমরা লিখবো আসল পি সমান এত টাকা হলে, যেহেতু আমরা সূত্রের সাহায্য করব তাহলে লিখবো আসল পি সমান 100 টাকা। আসল পি সমান 100 টাকা হলে 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হচ্ছে এত টাকা, তাহলে মুনাফা আই সমান, আমরা জানি মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমরা লিখবো অতএব মুনাফা আই সমান। তো এখান থেকে মুনাফা আসলে টাকার থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দিই তাহলে মুনাফা আই পাবো। এবং সময় তো দেওয়াই আছে, সময় এন সমান কত বছর, 8 বছর। এখন আমরা জানি সূত্রের সাহায্যে কিন্তু আমরা করব, আমরা জানি আই সমান ফি আর এন, তো আমরা উল্টাই দেই, বা ফি আর এন সমান এটা চলে আসবে এই পাশে আই, তাহলে বা এখানে শুধু আরটা লিখে দিব, আর সমান আই যাবে উপরে আর ফি এন যাবে কি নিচে। এখন সমান, দেখো সমান নিচে সমান দিলাম, আর বা দিতে হবে না, বানা দিয়ে আমরা অতএব দিয়ে দিই অতএব। তাহলে উপরে আছে আয়ের মান কত, আয়ের মান হচ্ছে মুনাফা 100, আর নিচে হচ্ছে পি মানে কত 100 গুণ এন মানে সময় কত বছর, 8 বছর। এবং যেহেতু মুনাফার হার আর এর মান বের করতে হবে সেই জন্য এখানে 100% গুণ দিতে হবে, এটা তোমাদের আমি আরো আগে বলছি। তাহলে উপরে নিচে এখানে 100 কাটলে, আর এখানে কাটা করে যায় 100 কে 8 কে 4 দ্বারা 2 বার যায়, আর এটার মধ্যে কয়বার যায় 25 বার যায়। তাহলে আমরা পেলাম 2/25। এটা আছে অপ্রকৃত, আমরা বানাবো কি মিশ্র, তাহলে কি হবে 12 সমস্ত 2/1, আর এটি হচ্ছে কি আমাদের মুনাফা। তাহলে তোমরা লিখে দিবা অতএব মুনাফা এত %। ইজি না? তাহলে কিন্তু আমরা 2 ভাবে করতে পারি। তো দেখি কত মিনিট হয়েছে ক্লাসটা, 8 মিনিট। তো আজকের পর্ব এই পর্যন্তই, আমরা সমাধান করলাম। তো আমরা নেক্সট পর্বে আমরা 8 নাম্বার থেকে শুরু করব, একটা একটা করে সমাধান করি, এবং সবগুলা ক্লাস কিন্তু ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবা। যারা যারা যে ক্লাসটা দেখবা ডেসক্রিপশন বক্সে লেখা আছে 2.1 এর সকল ক্লাস, একটা লিংক দেওয়া থাকবে, ওইখানে যদি তোমরা ক্লিক করো তাহলে যতগুলা ক্লাস আমি নিছি প্রত্যেকটা ক্লাসে তোমরা পাবা।